এইভাবে পাতুরিটা বানিয়ে খেলে এর স্বাদ কোনো দিনও ভোলা যাবে না। তো কীভাবে এই পাতুরিটা বানিয়েছি সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে কিছু লাউ পাতা নিয়ে নিছি। লাউ পাতা দিয়ে আজকে বানাবো কাচ্চি মাছের পাতুরি। তো লাউ পাতাগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি। পাতার মধ্যে যে শালগুলো থাকে শালগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। এখানে আমি কচি পাতাটা ব্যবহার করেছি। এখানে কিন্তু বাড়তি পাতা ব্যবহার করা যাবে না, অবশ্যই কচি পাতাটা ব্যবহার করতে হবে, তা না হলে পাতুরিটা ভালো হবে না। এখানে আমি 10টা পাতা ব্যবহার করেছি। তো পাতাগুলো আবার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে কিছু কাচ্চি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু উপকরণ তৈরি করে নিয়েছি। কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, আর ছোটো একটা টমেটো, এগুলো একটা পেস্ট তৈরি করব। একটু লবণ দিয়ে দিলাম। এটা আমি বাটনায় ভালো করে ডলে একটা পেস্ট বানাবো। তো তৈরি হয়ে গেছে আমার পেস্ট। এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কারণ পেঁয়াজগুলো আমি পেস্টের ভিতরে ব্যবহার করছি, এর জন্য বেশি দিলাম না। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। তারপরে এখানে কিছু হলুদের গুঁড়া দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। আর সামান্য একটু লবণ দিলাম, আগেও আমি লবণ ব্যবহার করছি। আর দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা আমি বেশিই দিলাম। রান্নার সময় কোনো তেল ব্যবহার করব না, তেলটা একটু বেশি ব্যবহার করলাম। সরিষার তেল দিলে ভালো হয়। তো সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মেখে নেব। মেখে 5 মিনিটের মতো রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে এর ভিতরে মিশে যায়। তো এখানে একটু গরম পানি নিয়ে নিচ্ছি, ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি লাউ পাতাগুলো একটু ভিজিয়ে রাখবো। এই যে পাতাগুলো গরম পানির মধ্যে দিয়ে দিলাম, 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে পাতুরিটা বানানোর সময় পাতুরিটা খুলে না যায়, সুতা দিয়ে বাঁধা না লাগে। পাতুরি বানানোর সময় অনেক সময় দেখি সুতা দিয়ে বাঁধতে হয়, না হলে কাঠি দিয়ে আটকানো হয়। এভাবে একটু গরম পানিতে 2 মিনিট ভিজিয়ে রাখলে আর সেটা করতে হয় না, এমনিতেই রান্না করা যায়। তো ওই যে 2 মিনিট পর উঠিয়ে নিলাম। পাতাটা কিন্তু আমার অনেকটা নরম হয়ে গেছে। তো এখানে একটা পাতা দিয়ে দিলাম। এই পাতার উপরে আরেকটা পাতা দিয়ে দিব। এইভাবে আরেকটা পাতা দিয়ে দিলাম। এখন এই পাতার মাঝখানে আমি মাছের পুরটা দিয়ে দিব। সবাই ভালো করে দেখবেন কীভাবে বানাই। পুরটা দিয়ে এখন এই পাশ থেকে 2 পাশ থেকে এনে তারপরে সাইডে থেকে টেনে এনে যেভাবে যে হয়ে গেল পাতুরি। এটা কিন্তু রান্না করার সময় আর খুলে যাবে না। এভাবেই সবগুলো পাতুরি আমি বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার সবগুলো পাতুরি। অনেক সহজেই অল্প উপকরণে তো এই রান্নাটা করা যায়। তো
এখানে একটা প্যান বসিয়ে দিছি, এখানে এক এক করে সবগুলো পাতুরি আমি দিয়ে দিব। এই যে এভাবে দিয়ে দিলাম সবগুলো পাতুরি। এখানে আমি আর কিছু ব্যবহার করব না। সবগুলো পাতুরি দিয়ে দিলাম। আর যে মাখিয়ে রাখা যে পেঁয়াজ অবশিষ্ট ছিল ওইটুকু আমি পাতুরির উপরে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখি কি অবস্থা। এই যে দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে। এখন একটু উল্টে দিচ্ছি, এক এক করে সবগুলো উল্টে দিচ্ছি। একটা পাতুরি কিন্তু খুলে যাবে না, যেভাবে বানিয়েছি ওইভাবেই থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কাজের উৎসাহকে বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার পাতুরিটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, তেলটা কিন্তু পুরোপুরি উপরে চলে আসছে। এই যে আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু মজার মজার রান্না করা যায়। এই পাতুরিটা গরম ভাতের সাথে খেলে আর কিছু লাগে না, এক পাতুরি দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে পাতুরিটা পুরোপুরি রান্না শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে রেডি আমার কাকসি মাছের পাতুরি। আল্লাহ হাফেজ।